মাটির কবর গৃহে শোয়ায় দিলাম যারে, ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়ায় দিলাম যারে, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। তাতে মন যায় পৃথিবীর কোথাও যে না, একটা জায়গা যেতে বলবো, ও জায়গাটার নাম হলো গোরস্থান। গোরস্থানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ান, দেখবেন কবরগুলো কি অবস্থায়, লাখ লাখ মানুষ নিরালিয়া নিঝুম পড়ে আছে। যারা বড় বড় মাস্তান নীরবে শুয়ে আছে, কত মার্ডার করলো, কত জনকে দুনিয়া ছাড়িয়ে দিল, সে মাস্তান চুপ করে শুয়ে আছে। নবীজির কবরে যান, বিশ্ব নবীকেও কবর মাফ করেননি, শুইয়ে দিয়েছেন। অতএব কবর আস্তানায় গেলে জীবিত ব্যক্তির বেশি লাভ হয়। একটা জায়গায় লেখা আছে গোরস্থানে, হে জীবিত ব্যক্তি, মানে হাই রোডের পাশে বিরাট বড় গোরস্থান। কে যে লিখেছে, লাইনে লেখা আছে, হে পথিক, হে পথিক, তুমি চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। হে পথিক, আজ তুমি যেখানে আছো, কাল আমি ওখানে ছিলাম। আবার ৩ নম্বর লাইনে লিখেছে, হে পথিক, আজ আমি যেখানে আছি, কাল তুমি সেইখানেই আসবে। অতএব কবরকে স্মরণ করো। উজ্জ্বলন্ত তত্ত্বর আলো করে নিয়ে আসে, আবার সকাল হওয়ার আগে চলে যায়। আল্লাহ কোরআনে বলছে, ওই তারাটা আসে, আলো নিয়ে আসে, আবার ফিরে চলে যায়। তারার কথা চলছে, আসমান জগতের কথা চলছে, যে আল্লাহ হঠাৎ বলছে, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ছিল আসমানে, চলে এলো জমিনে। 2টা মিনিট আসমানে আপনাদেরকে নিয়ে যাই। পৃথিবী কত বড়, পৃথিবীটা কত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। পৃথিবীটা কত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। সূর্য কত বড়, এইরকম সূর্য 200-400 কোটি লাগবে তবেই হবে একটা তারা। এই তারা কতগুলো আছে, এই তারা কতগুলো আছে, গ্যালাক্সির ভিতরে যেটা ছায়াপথ আছে, এর ভিতরে 15 থেকে 16 কোটি তারা আছে। 15 কোটি তারা। পৃথিবী কত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্য থেকে কোটি কোটি গুণ বড় হলো তারা। তারা আবার কতগুলো আছে, শুধু গ্যালাক্সির ভিতরে 15 থেকে 16 কোটি তারা আছে। তাহলে তারা গুণে শেষ করা যাবে না। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, আর একটা জায়গাতে 15 কোটি
16 কোটি তারা আছে। শুধু তাই নয়, ওই গ্যালাক্সির ভিতরে একটা গর্ত পাওয়া গেছে, খাল পাওয়া গেছে। বিজ্ঞানীরা নাম দিয়েছে ব্ল্যাক হোল, মানে কালো গহ্বর, অন্ধকার। এটা কত বড়! এইটার পেটের ভিতরে 400 কোটি তারা ঢুকে যাবে। পৃথিবীতে একটা ঝড় সাইক্লোন চলছে আসমানের উপরে, ঘন্টায় 40 কিলোমিটার, 40,000 কিলোমিটার বেগে চলছে সেই ঝড়টা। এত ভয়ানক ঝড় একবার যদি পৃথিবীতে লেগে যায়, পৃথিবীটাকে ডাস্ট বানিয়ে দেবে, মোড়া বানিয়ে দেবে, আটা বানিয়ে দেবে। এই বিশাল পৃথিবী, এতগুলো তারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াশ-শামসু ওয়াল-কামারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ বলছে মানুষরে একবার দেখ আসমানের দিকে, তারা তাকিয়ে দেখ, কোটি কোটি তারা আমার হুকুমে তারা চলছে, প্রতিদিন চলছে। তাদেরকে আমি একটা রাস্তা দিয়ে দিয়েছি। সূর্য তো এখানে উঠবে, এখানে ডুববে, চাঁদ তো এখানে উঠবে, এদিকে ডুববে। হে তারা, বুধ তুই এই দিকে দিকে ঘোর, মঙ্গল তুই এই দিকে দিকে ঘোর। এতগুলো তারা নিজের নিজের পথে চলছে। এতগুলি তারা নিজের 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 পথে চলছে, কেউ আমার হুকুমের বাইরে যায়নি। হে মানব, তুই আর কত বড়? তোর হাইট হচ্ছে 10 ফুট, তোর হাইট হচ্ছে 3 ফুট থেকে 4 ফুট, তোর হাইট হচ্ছে 3 ফুট থেকে 4 ফুট। আর তোকে গাড়িতে চাপিয়ে দিলে খুব বেশি 100 কেজি হবি। এই ছোট মানুষ, তোকে আমি একটা রাস্তা দিলাম, তুই এই রাস্তায় চলবি না, এই রাস্তাটা ধরে চল, অন্য রাস্তায় যাবি না। তোর জন্য একটা রাস্তা বানালাম, এই পথে চলবি, আমার কাছে পৌঁছে যাবি। কিন্তু দেখা যাচ্ছে সূর্য আমার হুকুমে ঠিক আছে, চাঁদ আমার হুকুমে ঠিক আছে, আসমান জগতে যতগুলো আছে সবাই আমার হুকুমে আছে। হতভাগা মানুষ, তুই আমার দেওয়াই রাস্তা চলতে পারলি না। আল্লাহ বলছে চল, চাই না চল, তোকে কবরে আসতেই হবে। তুই চল, চাই না চল, তোকে যে রাস্তায় আমি ছেড়ে দিয়েছি, আমি তোর দিকে নজর করে রেখেছি, দৃষ্টি আমার খুব সূক্ষ্ম, তোকে আমার কাছে আসতেই হবে। তোকে আমি শেষকালে কবরে শোয়াবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস শামসু কুওিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত ওয়া ইযাল উসু হুসিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। কবরবাসীরে, একদিন তোদেরকে কবর থেকে তোলা হবে। আল্লাহ সূরা আদিয়াতে বলছেন আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। হে দুনিয়াবাসী, সে কি জানে না কবরের ভিতরে কি রাখা আছে? আবার কবর থেকে কি উত্তোলন করা হবে? বিশ্বনবী বলছেন ইযা উতিয়াল মাইতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে
মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আও কামা কালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম যে আয়াতটা পড়েছি, এতক্ষণ আপনাদের কাছে আমি উপস্থাপনার কথাগুলো বলছিলাম। আল্লাহ বলেছে তোকে কবরে আমি শোয়াবই। আমাকে একজন প্রশ্ন করছে, এই আমাদের ভারতের দক্ষিণ দিনাজপুরে, যে মৌলানা মুসলমানদের কবর দেয়, আরো জাতি আছে পুড়িয়ে দেয়, কাদের সমাধি দেয়, কাদের আবার খাড়ো করে পুঁতে, বিভিন্ন রকম আছে। ধরেলেন মাছে গিলে দিয়েছে, হাঙ্গরে গিলে দিয়েছে, কুমিরে খেয়ে নিয়েছে টেনে ছিঁড়ে, বাঘে খেয়ে নিয়েছে, কেটে পুঁতে দিয়েছে, মার্ডার করে গুম করে দিয়েছে, কোথাও পুঁতে দিয়েছে। এদের কি হবে? বিশ্বনবী ওই জন্য কবর বলেননি। বিশ্বনবী এই জগৎটার নাম দিয়েছেন আলামে বারজাখ, মৃত্যুর পরের সময়। আলামে বারজাখ মানে মৃত্যুর পরের সময়। মানুষ মরে গেলে ও যদি বাঘের পেটে যায়, ও যদি হাঙ্গরের পেটে যায়, ওকে যদি পুঁতে দেওয়া হয়, এমন কি আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা ওদের যখন মরে যায় ওদের চিতাতে চাপিয়ে দেওয়া হয়, কাঠ দেওয়া হয়, লকড়ি দেওয়া হয় পোড়াবার জন্য। তো সমস্ত মানুষের জন্য এই প্রশ্নটা, শুধু মুসলমানদের জন্য প্রশ্ন নয়। মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, এই প্রশ্নটা শুধু মুসলমানদের জন্য নয়, এই প্রশ্নটা মানুষের জন্য। ওদেরকে ওই প্রশ্ন করা হবে চিতার উপরে, তো রব কে, তো দিন কি, তো নবী কে। এই প্রশ্নের সম্মুখীন সবাই হবে। এই প্রশ্ন থেকে বেঁচে কেউ আসবে এই ক্ষমতা নাই। সবারই একই প্রশ্ন হবে, সবারই একই প্রশ্ন হবে। যে হযরত ওসমান গনি কবর দেখলে বা কবরের পাশে গেলে অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে জাহান্নামের কথায় যত কাঁদতে না দেখেছি, আখিরাতের কথায় যত কাঁদতে না দেখেছি, হাসরের কথায় যত না কেঁদেছেন, আপনার কাছে জাহান্নামের আগুনের খবরে যত না কেঁদেছেন, আপনি যখন কবরের কথা শুনেন তখন অঝর নয়নে কাঁদেন। কারণটা কি? ওসমান গনি বলেছিলেন, শুনে নাও, আখিরাতের যে তিনটি মঞ্জিল, প্রথম মঞ্জিলের নাম হচ্ছে কবর। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তিটা কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে, যে লোকটা কবরে ফেঁসে যাবে সব জায়গায় ফেঁসে যাবে। হে আল্লাহর গোলাম, রাসূলের উম্মতের দল, তাই আমি যখন কবরের কথা শুনি তখন আমার হৃদয়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। অতএব কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের সূচনা। কবর থেকে যে বেঁচে গেল সব জায়গায় বেঁচে গেল। অথচ আল্লাহ বলছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে কবর থেকে বাঁচবে সব জায়গায় বাঁচবে। মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে।
ভাইরা আমার, বিশ্বনবী একটা কথা বলেছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা। আবার আল্লাহ বলেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা। বিশ্বনবী বলছেন উম্মতের তোমার যদি টাকা পয়সা হয় তুমি আল্লাহর ঘরে হজ করে নাও। আল্লাহ বলছেন তুমি হজ আর উমরাকে পুরা করো, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে হজ আর উমরাকে পুরা করো। আর সেই আল্লাহ আবার বলছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমরা মক্কায় এসো যদি তোমার ক্ষমতা থাকে। এখন আমি আপনাদেরকে বলছি ভাই, টাকা আছে হজ করেন, টাকা আছে উমরা করেন, টাকা যদি নাই হজ আর উমরা করার তো কোনো দরকারই নেই। তুমি গরিব, তোমাকে কষ্ট করে হজে যেতে হবে, এ ব্যাপারে তোমার জন্য ফরজ নয়। তবে শুনেন, যদি টাকা পয়সা না থাকে আমি একটা জায়গা বেড়াতে যেতে বলবো, সেই জায়গাটার নাম হচ্ছে কি, আমি মক্কা যেতে পারলাম না, আমি মদিনা যেতে পারলাম না, আমার দ্বারা হজ উমরা ফরজ হলো না, আমি ফরজ কাজ করতে পারলাম না, এর জন্য আমার গুনাহ হবে না, কারণ আমার জন্য মা পাশে টাকা নাই। তবে শুনেলেন, টাকা হয়ে গেছে দার্জিলিং চলে যান, দার্জিলিং যান, পুনে যান, আর কোথাও ভারতবর্ষে যত দর্শন জায়গা আছে, দীঘার সমুদ্রে সৈকত দেখে আসেন। আমি আপনাদেরকে মানা করব না, যেহেতু আল্লাহর কালাম পাক পাওয়ার দিয়েছেন, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, জমিনের উপরে সফর করো, জমিনকে তয় করো, জমিনের ভিতরে বিচরণ করো, দেখবে কে কেমন অবস্থায় আছে। যারা পৃথিবীতে আল্লাহকে মিথ্যা বলেছিল তাদের অবস্থান দেখবে। সেই আল্লাহ বলছেন, এ আমার গোলামের দল, সিরু ফিল আরদ, জমিনকে তুমি ভ্রমণ করো, তোমার জ্ঞান বাড়বে। কিন্তু আমি একটা কথা বলছি বন্ধুরে, সবগুলোকে সমন্বয়ে রেখে আমি একটা কথা বলছি, যদি আপনি একটু সময় পান, কাজে আছে কাজ করেন, বাজারে কাজ আছে কাজ করেন, মাঠে কাজ আছে কাজ করেন, ঘরে কাজ আছে কাজ করেন, যদি একটু সময় পান, ক্লান্ত লাগলে বসতে মন গেলে মসজিদে বসবেন। আর যদি একটু বেড়াতে মন যায়, পৃথিবীর কোথাও যেন না, একটা জায়গা যেতে বলবো, ও জায়গাটার নাম হলো গোরস্থান। গোরস্থানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ান, দেখবেন কবরগুলো কি অবস্থায়, লাখ লাখ মানুষ নিরালিয়া নিঝুম পড়ে আছে। যারা বড় বড় মাস্তান নীরবে শুয়ে আছে, কত মার্ডার করলো, কত জনকে দুনিয়া ছাড়িয়ে দিল, সে মাস্তান চুপ করে শুয়ে আছে। নবীজির কবরে যান, বিশ্ব নবীকেও কবর মাফ করেননি, শুইয়ে দিয়েছেন। অতএব কবর আস্তানায় গেলে জীবিত ব্যক্তির বেশি লাভ হয়। একটা জায়গায় লেখা আছে গোরস্থানে, হে জীবিত ব্যক্তি, মানে হাই রোডের পাশে বিরাট বড় গোরস্থান, কে যে লিখেছে, লাইনে লেখা আছে, হে পথিক, তুমি চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। হে পথিক, আজ তুমি যেখানে আছো, কাল আমি ওখানে ছিলাম। আবার 3 নম্বর লাইনে লিখেছে, হে পথিক, আজ আমি যেখানে আছি, কাল তুমি সেইখানেই আসবে। অতএব কবরকে স্মরণ করো, কবরকে স্মরণ করো, কবরের পাশে গিয়ে দাঁড়াও, তোমার মনে পড়বে আখিরাতকে, দুনিয়াকে ঘৃণা লাগবে। কত কোটিপতি মাসে, কত কোটিপতি, কত মাস্তান মাটির উপরে শুয়ে নীরব হয়ে গেছে।